বন্ধুরা, শিলিগুড়ি টু লাভা পার্ট 2তে স্বাগত। আশা করি সবাই পার্ট 1টি দেখেছেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। বলেছিলাম পার্ট 2টি আনব। পার্ট 2তে আরও একটু বিস্তারিত দেখাবো ভিডিওটা। আমরা শিলিগুড়ির থেকে লাভার উদ্দেশ্যে রওনা দিয়েছি। শিলিগুড়ির থেকে লাভা যাওয়ার রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করো বন্ধুরা। নর্থ বেঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশেষ করে এই রাস্তাটি যেটি শিলিগুড়ি থেকে লাভা গেছে, সেটির দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। সেটাই ভিডিওর মাধ্যমে উপভোগ করো বন্ধুরা। রাস্তায় যেতে যেতে দুপাশের সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। আমরা লাভা পৌঁছে লাভার যে বাকি সাইট সিনগুলো ছিল সেগুলো আমরা দেখাবো এবং মনেস্ট্রির শেষেও একটা মনেস্ট্রির একটা পার্ট আমরা আবার দেখাবো। তো আশা করি ভালো লাগবে। ভিডিওটির সঙ্গে থাকো, পাশে থাকো, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি উপভোগ করো। গুড রিকের চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। ডান দিকে বাঁ দিকে দেখা যাচ্ছে এটা গুড রিকের চা বাগান। আজকে কোনো লেবার নেই, চা পাতা তোলা হচ্ছে না। আসলে চায়ের একটা স্ট্রাইক চলছে, ফ্যাক্টরি সব বন্ধ আছে, ওই জন্য চা পাতা তোলা হচ্ছে না। নাহলে চা পাতা কিন্তু ভর্তি আছে চা গাছে। প্লাকিং হওয়া উচিত এখন, খুব ভালো পাতা আছে, কিন্তু স্ট্রাইকের জন্য হচ্ছে না। গরুয়া থানার 5 কিলোমিটার বাকি। এই ডান দিকে একটা চা ফ্যাক্টরি। এখানে প্লাকিং হচ্ছে, প্লাকিং দেখা যাচ্ছে যে বাদিকে। চা পাতার কোয়ালিটি কন্ট্রোল নিয়ে কিছু ঝামেলা চলছে, সেই জন্য বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ আছে। এদেরটা দেখলাম খোলা আছে, প্লাকিং হচ্ছে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য বন্ধুরা, দেখো। শিলিগুড়ি থাকার মজাই এটা। ওয়ান ডে আউটিং এ নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যাও, সারাদিন ঘুরে টুরে রাত্রে আবার বাড়ি চলে আসো। প্রচুর ঘোরার জায়গা আছে শিলিগুড়ির আশেপাশে।
কেমন ফগ দেখো বন্ধুরা, এটা লাভা। হ্যাঁ রাজা রিজার্ভ, এটা এই রিজার্ভারটাও তো দেখে সবাই, রিজার্ভার লেখা গাড়ি দাঁড় করানো যাবে এখানে। Let's go. বন্ধুরা এটা লাভা রিজার্ভার। দেখো কিরকম উপরে একদম ফগ আর মেঘে ভর্তি হয়ে আছে। আর কাছে যেতে দেবে না, এখান থেকেই করতে হলো ভিডিওটা। একটু জুম করে দেখাচ্ছি, দেখো এই জলটা শহরে সাপ্লাই হয়। পুরো ফগ আর মেঘ আর ফগ একদম মিলে ধোঁয়াশা হয়ে আছে পুরো। গেটটা বন্ধ, গেটের বাইরে থেকেই করছি, ভেতরে ঢুকতে দেবে না। পিছনে রাস্তাটা দেখো বন্ধুরা, হাই বন্ধুরা, পিছনে আই লাভ লাভা। বন্ধুরা এটা লাভার পাইন ফরেস্ট। বাইরে দেখলাম বোর্ড লাগানো আছে সানসেট পয়েন্ট, কারণ সানও নেই আর কখন সেট হবে। যাই হোক, পাইন গাছগুলো দেখো, দেখার মতন। এই জায়গাটা হন্টেড মনে হচ্ছে। ওয়াও, জায়গাটা খুব সুন্দর।
হাই বন্ধুরা, এখন ধীরে ধীরে মনস্ট্রির দিকে এগিয়ে চলছি। দেখো মনস্ট্রিটা অনেক উঁচু আছে, সিঁড়ি দিয়ে যে সবাই উঠছে, আমরাও উঠবো। পাইন গাছের হাইটগুলো দেখুন বন্ধুরা, পাইন গাছগুলো কত লম্বা। হ্যালো বন্ধুরা, আমি এখন লাভা মনস্ট্রির ভিতরে আছি। এটা লাভা মনস্ট্রি। লাভা মনস্ট্রির ভিতরটা একটু দেখাচ্ছি। সুন্দর একটা বুদ্ধের মূর্তি আছে। এটা শুনেছি অনেক পুরনো মনস্ট্রি। আমি চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। বাইরেটা দেখো বন্ধুরা, একদম মেঘ ফগ। আমরা যাব বাইরে, একদম মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, মনে হচ্ছে মেঘের মধ্যে আমরা বসে আছি। এখানে গ্লাস আছে একটা, এই যে গ্লাসের ওই পাশটা। এটা ঢোকার রাস্তা, এদিক দিয়ে আমরা ঢুকলাম। এই দিকটায় পুরো পাহাড়, মেঘে ঢাকা একদম। মাঝখানে বিল্ডিংটা, একটু উপরের কারুকার্যগুলা দেখাই, ছাদের কারুকার্য যেমন হয়। আমরা এখন বাইরে বেরোচ্ছি। বাইরের থেকে দেখুন দৃশ্যটা, এটা বাইরের দৃশ্য। কিভাবে ফগ আর মেঘ নামছে দেখুন। বন্ধুরা ফগ দেখো, মেঘ আর ফগ, মনে হচ্ছে আমরা ফগের মধ্যে বসে আছি। লাভা মনস্ট্রি, এটা লাভার মনস্ট্রির বিউটিফুল। শিলিগুড়ির থেকে প্রায় 3 ঘন্টা লাগলো। দু এক জায়গায় দাঁড়িয়েছিলাম, ছবি তুললাম, আসলাম। আসাটা সার্থক হয়ে গেছে। আচ্ছা।
আজকে মনস্ট্রিটা দেখে যে দূরে আর একটা বিল্ডিং একটু জুম করে দেখাচ্ছি। সামনে দিয়ে একদম মেঘ আর ফগ সব ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা, এটা মনেস্ট্রির আর একটা পার্ট, মনেস্ট্রির ব্যাক সাইডটা কি সুন্দর দেখো। কিরকম জোরে হাওয়া দিচ্ছে দেখো, উপরে ফ্ল্যাগ গুলো ফরফর ফরফর করে নড়ছে, আওয়াজ দিচ্ছে। মেঘ ভুরভুর করে, ফগ আর মেঘ ঘুরে বেড়াচ্ছে। ওঠার রাস্তা দেখালাম, এটা হচ্ছে নামার রাস্তা। এই যে দিক দিয়ে নামতে হয়, ওই যে গেটটা দেখা যাচ্ছে সামনে, নেমে গেট দিয়ে বেরিয়ে যাব, সামনে রাস্তা। তো আজকে মনস্ট্রি পার্টটা এখানেই শেষ করছি, এরপরে আবার কিছু পেলে দেখাচ্ছি। তার আগে দেখো আরেকবার ফগ, পাইন গাছ, লাভার সৌন্দর্য।